প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। গত মাসের শুরুর দিকে অর্থাৎ জুলাইয়ের শুরুর দিকে বিএনপির সংসদীয় দলের বৈঠকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়। একটি বিতর্কিত সিদ্ধান্ত বললেই ভালো হবে। আর সেই সিদ্ধান্তটি ছিল সাধারণ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যদের আসনগুলোতে বিরোধী দলের ৭৯টি আসনে সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের সদস্যদের দায়িত্ব দেওয়া হবে তদারকির এবং রাজনৈতিক সমন্বয়ের। প্রিয় দর্শক শ্রোতা, টার্মটি একটু জটিল মনে হচ্ছে, আমি রিপিট করছি। জুলাইয়ের শুরুর দিকে বিএনপির সংসদীয় যে দল আছে, সংসদীয় দলের মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে নির্বাচিত সংসদ সদস্যদের আসনগুলোতে প্রত্যেকটি আসনে বিরোধী দলের ৭৯টি আসনের কথা এসেছে, মূলত সংরক্ষিত নারী আসনের বিএনপি এমপিদের দায়িত্ব দেওয়া হবে। তাদের কি কাজ হবে? নির্বাচিত সংসদ সদস্যদের দায়িত্বের পাশাপাশি তারা দেখবেন তারা ঠিকঠাক দায়িত্ব পালন করছে কিনা, অর্থাৎ তদারকি এবং রাজনৈতিক সমন্বয় কাজটি তারা করবেন। কারা করবেন? বিএনপি দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা। আর জানা গিয়েছিল যে ৭৯টি বিরোধী দলীয় সাধারণভাবে নির্বাচিত সংসদ সদস্যদের আসনে এই তদারকির কাজটি করা হবে। তখন বিরোধী দলের পক্ষ থেকে তীব্র আপত্তি উত্থাপিত হয়েছিল। এইটিকে তারা সরকারের ভালো ইন্টেনশন মনে করেনি, আর না করবারও যথেষ্ট কারণ তো আছেই। আর বিএনপির পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে তখন বলা হয়েছিল যে যেহেতু সাধারণভাবে নির্বাচিত সংসদ সদস্যরা উন্নয়ন কাজে ভূমিকা রাখবার সুযোগ পান, অন্যদিকে সংরক্ষিত নারী আসনের সদস্যরা সেই সুযোগটি পান না, তাই তাদেরও সেই সুযোগ পাবার বা দায়িত্ব পালন করবার অধিকার আছে। এই চিন্তা থেকে তারা এটি করছে। তো সেই থেকে পুরো বিষয়টি আলোচনায় আছে, বন্ধ হয়নি আলোচনা কিন্তু। এবং বিরোধী পক্ষের মধ্যে একটি শঙ্কাও এই বিষয়ে কাজ করছিল যে সরকার এই বিষয়ে কি চিন্তা করছে। তো ইতিমধ্যে সরকার এই বিষয়ে আইন সংশোধনেরও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, প্রিয় দর্শক শ্রোতা। আর সেই আইনটি হলো, ইতিমধ্যে একটি আইন আছে এই বিষয়ে, জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন নির্বাচন ২০০৪। তো সেই আইনটিতে তারা সংশোধনী আনবার চিন্তা করছে বিএনপি। শুধু চিন্তাই করছে না, তারা ইতিমধ্যে সেই সংশোধন আইনের খসড়া তৈরি করে ফেলেছে। আর সেইটি শিরোনাম হয়েছে জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন নির্বাচন সংশোধন আইন ২০২৬। নির্বাচন সংশোধন আইন ২০২৬। এই খসড়া তারা তৈরি করে ইতিমধ্যে আইন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দিয়েছে। আর সেইটি মন্ত্রিপরিষদে অনুমোদিত হলে খুব শিগগিরই জাতীয় সংসদে উত্থাপিত হচ্ছে আনুষ্ঠানিকভাবে। তো এইটি নানা রকম দ্বিধা, অনিশ্চয়তা, শঙ্কা তৈরি করেছে বিরোধী দলের মধ্যে। এখানে প্রসঙ্গক্রমে আরেকটি কথা বলে নেওয়া ভালো। বলা হচ্ছে যে এই সুযোগটি বিরোধী দল বা জোটও পাবে। আর প্রিয় দর্শক শ্রোতা, আমাদের তো জানাই আছে সংরক্ষিত নারী আসনে ৫০ জন সদস্য রয়েছেন। এর মধ্যে বিএনপি এবং বিএনপি জোটের সদস্য সংখ্যা ৩৬ জন, আর ১১ দলীয় জোটের জামায়াত নেতৃত্বাধীন এনসিপি, জামায়াত সবাইকে মিলিয়ে ১৩ জন, আর স্বতন্ত্রদের একটি। তো এই মিলিয়ে ৫০টি আসন আছে বা ৫০ জন সদস্য আছেন। আমরা জেনেছি এতকাল তাদের ভূমিকাটি আলংকারিক মূলত। তো যদিও তারা জাতীয় সংসদে আইন প্রণয়ন থেকে শুরু করে সংসদ বিতর্কে অংশগ্রহণ করা কিংবা সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সদস্য থাকা, এই সুযোগগুলো তারা পাচ্ছিলেন সাধারণভাবে নির্বাচিত সংসদ সদস্যের মতোই। তো এখন যেহেতু বিএনপি সরকার চাইছে যে তারা আরও ভূমিকা পালন করুক, অর্থাৎ উন্নয়ন কাজে অংশগ্রহণ করতে পারুক আরও অ্যাক্টিভলি, আরও বেশি অধিকার নিয়ে, সেই চিন্তা থেকে তারা এটি করবার কথা ভাবছে। এটি তাদের ভাষ্য। তো যেটি বলছিলাম, একটি খসড়া ইতিমধ্যে তৈরি হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চলে গেছে। আচ্ছা, তো সেই খসড়া অনুযায়ী যা জানা গেছে সেটি হলো
যে সংরক্ষিত নারী আসনের সদস্যদের এক বা একাধিক, সেটি একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, সর্বোচ্চ 4টা, এই আসনগুলোতে তদারকির দায়িত্ব দেওয়া হবে। আর এইটি ইতিমধ্যে অনানুষ্ঠানিকভাবে দেওয়াও হয়েছিল গত মাসে। তো কোনো কোনো সংরক্ষিত নারী আসনের সদস্যদের একটি আসনে দেওয়া হয়েছিল, কাউকে 2টো, কাউকে 4টে, কাউকে পুরো জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল। এটি কিন্তু চলছিল, বাট এখন আইন সংশোধন করে প্রাতিষ্ঠানিক রূপ দেবার চিন্তা করছে সরকার। তো সেদিক থেকেই এই খসড়া তৈরি করা, মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো এবং আইনি রূপ দেওয়ার পরিপূর্ণ কাঠামো তারা তৈরি করে ফেলেছে। তো এই বিষয়টি নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে প্রধান যে শঙ্কা তৈরি হয়েছে, তারা প্রথমত বলেছেন, বিরোধী জোটের কথা বলছি প্রিয় দর্শক শ্রোতা, তারা প্রথমেই বলেছেন যে এইটি অসাংবিধানিক এবং অগ্রহণযোগ্য। এমন কোনো নজির কোথাও নেই সংসদীয় গণতন্ত্রে। বিরোধী দল এটিকে গ্রহণ করছেন না সেভাবে, এবং তারা বলছেন যে এখানে ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হবে এবং যেটি সংঘাত পর্যন্ত গড়াতে পারে। ইতিমধ্যে আমাদের জানা আছে, আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের যে সহনশীলতা, সেই বিবেচনায় ইতিমধ্যে আমরা কিন্তু দেখেছি সাধারণ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং নারী সদস্যদের সংরক্ষিত আসনের অতীতে অনেক জায়গায় অনেক আসনে কিন্তু সংঘাত সংঘর্ষ পর্যন্ত গড়িয়েছে বিষয়গুলো, অতীতের কথা এগুলো। আর এখন যদি আনুষ্ঠানিকভাবে সেই সংরক্ষিত নারী আসনের সদস্যদের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেইটি আরও বাড়িয়ে দিতে পারে সংঘাত সংঘর্ষ, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখানে চলে আসবে দুই পক্ষ থেকেই, সাধারণ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং সংরক্ষিত আসনের সদস্য। সে একটি যুদ্ধবন্দী অবস্থা তৈরি হতে পারে। এই আশঙ্কাগুলো বিরোধী জোট কিন্তু প্রকাশ করেছে। আর এইটিকে বিশেষজ্ঞরা ভালো চোখে দেখছেন না। গণমাধ্যম একজন বিশেষজ্ঞের সাক্ষাৎকার নিয়েছে। তিনি অধ্যাপক নিজামুদ্দিন, যিনি কাজ করছেন লোক প্রশাসন বিশেষজ্ঞ হিসেবে এবং একই সঙ্গে সংসদ নিয়ে গবেষণা করেন, সংসদীয় কার্যকলাপ নিয়ে তিনি গবেষণা করেন, একজন গবেষক। তার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। তো তিনি জানিয়েছেন এইটি অগ্রহণযোগ্য, এটি উচিত হবে না এমনটি করা, এবং এইটি ভবিষ্যতে সংঘাত সংঘর্ষ অনেক বাড়িয়ে দিতে পারে, পরিস্থিতি জটিল করে তুলতে পারে। এটি তার সতর্কবার্তা। তো আরও অনেক বিশেষজ্ঞ এই বিষয়টি ভালো চোখে দেখছেন না। তো এরই মধ্যে এই বিষয়ে একটি ডেভেলপমেন্ট নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, গণমাধ্যমে এসেছে গতকালই বিষয়টি। আর সেটি হলো বিরোধী জোটের পক্ষ থেকে 67 সংসদ সদস্যের সাইন করা একটি আপত্তিপত্র, প্রতিবাদপত্র পাঠানো হয়েছে স্পিকারের কাছে। আর সেইটি পাঠানো হয়েছে 23 আগস্ট, 3 দিন আগে। 67 জন সংসদ সদস্য সেখানে সাইন করেছেন সরকারের এই প্রস্তাবিত সংশোধনী আইনের বিরোধিতা করে। তো প্রিয় দর্শক শ্রোতা, সেই চিঠিটি বেশ ইন্টারেস্টিং। আমি আপনাদের সঙ্গে শেয়ার করবার লোভ সামলাতে পারছি না। আমি একটু চিঠিটি শেয়ার করতে চাই, তারপর আবার এই বিষয়ে আলোচনায় ফিরে আসব। তার আগে একটি বিশেষ অনুরোধ রাখতে চাই সবার কাছে। আপনি যদি প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন, অবশ্যই আমার বক্তব্য ভালো লাগা সাপেক্ষে, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সেই অনুরোধ থাকলো এবং আগাম কৃতজ্ঞতা জানিয়ে রাখছি সেই জন্য। তো ফিরে আসছি আলোচনায়। তো স্পিকারের কাছে গত 23 আগস্ট আনুষ্ঠানিক লিখিত আপত্তির চিঠি জমা দেওয়া হয়। সম্প্রতি সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি উল্লেখ করেছিলেন। সেই জন্য এটি নতুন করে আলোচনা এসছে, না হলে সেটি ভিতরেই চলতো সিক্রেটলি। আচ্ছা, চিঠিতে সংসদ সদস্যরা উল্লেখ করেছেন, সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী কোনো নির্দিষ্ট আসনে নির্বাচিত এমপির উপর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের তদারকির কোনো সুযোগ নেই। কোথাও কোথাও এই ধরনের দায়িত্ব বন্টন সরাসরি সংসদীয় রীতি ও সংবিধানের পরিপন্থী। আচ্ছা, এতে বলা হয় জবাবদিহিতার কাঠামোর কারণেই কোনো আইন একজনকে অপরজনের কাজ তদারকি, অনুমোদন বা সমন্বয়ের ক্ষমতা দেয়নি। বিশ্বের নারী প্রতিনিধিত্বের শীর্ষস্থানে রয়েছে রুয়ান্ডা। প্রিয় দর্শক শ্রোতা, রুয়ান্ডা আফ্রিকার একটি দেশ, আমরা অনেকেই জানি। বিশ্বের নারী প্রতিনিধিত্বের শীর্ষস্থানে রয়েছে রুয়ান্ডা। আচ্ছা, সেখানে নারী প্রতিনিধিত্ব আছে 63.80%। আচ্ছা, অর্থাৎ নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে 63.80% নারী। সেখানে সংরক্ষিত আসনের সদস্যরা স্থানীয় নারী পরিষদ
ও জেলা পরিষদ সমন্বয়ে গঠিত নির্বাচক মণ্ডলী বা ইলেকটোরাল কলেজের মাধ্যমে নির্বাচিত হন। তাদের নির্বাচনী এলাকা থাকে সম্পূর্ণ একটি প্রদেশ। প্রদেশ পর্যায়ের সংরক্ষিত সদস্য কোনো প্রত্যক্ষভাবে নির্বাচিত অধস্তন ডেপুটির কাজ তদারকির ক্ষমতা রাখেন না। তাদের ম্যান্ডেট নীতি নির্ধারণী এবং আইন প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ থাকে। অর্থাৎ বিশ্বের কোনো প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক কাঠামোতেই একই এলাকায় একজন প্রত্যক্ষভাবে নির্বাচিত সদস্যের কাজের উপর অন্য কোনো সদস্যের আইনি তদারকি বা সমন্বয়ের নজির নেই। এছাড়া চিঠিতে পাকিস্তান, তানজানিয়া, উগান্ডা, কেনিয়া, নিউজিল্যান্ড এবং ভারতের সংসদে নারী প্রতিনিধিত্বের মডেল তুলে ধরা হয়েছে। অর্থাৎ সেই সব মডেলেও কোথাও নির্বাচিত সংসদ সদস্যের উপর সংরক্ষিত আসনের কোনো সংসদ সদস্যের তদারকি করবার কোনো সুযোগ নেই। আচ্ছা, এমত অবস্থায় আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখতে প্রত্যক্ষভাবে নির্বাচিত সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের দায়িত্ব প্রদানের উদ্যোগ ও প্রস্তাবিত আইন সংশোধনের সিদ্ধান্ত প্রত্যাহার করার কোনো বিকল্প নেই। অতএব উপর্যুক্ত বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। এই অনুরোধ করা হয়েছে স্পিকারের কাছে। প্রিয় দর্শক শ্রোতা, বিষয়টি কিন্তু পরিষ্কার। এই 67 এমপির স্বাক্ষর করা প্রতিবাদপত্রে সেটি উঠে এসেছে, কিছুটা আমিও আলোচনায় এনেছি। তো সব কিছু মিলিয়ে এই আশঙ্কা একেবারে সুস্পষ্ট যে যখনই এটি বাস্তবায়িত হবে তখন নানা রকম জটিলতা তৈরি হবে। আর যে খসড়া আইনের কথা বলা হয়েছে সেখানে অনেক বিষয় আনক্লিয়ার রাখা হয়েছে। যেমন নির্দিষ্ট করে বলা হয়নি যে এই সংরক্ষিত নারী আসনের এমপিদের কি আগে থেকে নির্দিষ্ট যে সংসদ সদস্যরা নির্দিষ্ট আসন থেকে নির্বাচিত হয়েছেন, যেমন বিরোধী পক্ষ যে আসন থেকে নির্বাচিত হয়েছেন, বিরোধী জোটের সদস্যরা, এই সংরক্ষিত নারী সদস্যরা কি সেই সব আসনেই দায়িত্ব পালন করবেন নাকি এর বাইরেও দায়িত্ব পালন করতে পারবেন? যে কোনো জায়গা থেকে, কোনো বিষয় না। এই বিষয়গুলো ক্লিয়ার করা হয়নি। এবং তাদের দায়িত্ব কর্তব্য কিভাবে হবে, ওভারল্যাপ করবে কিনা নির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে সংরক্ষিত নারী আসনের সদস্যের দায়িত্ব কর্তব্য, এই অনেক কিছু আনক্লিয়ার রয়ে গিয়েছে। আবার দেখা গেল একই আসনকে টার্গেট করেছে সরকারি দল এবং বিরোধী দল, সেখানে এই ডিসপিউট কিভাবে নিরসন করা যাবে, এরকম গুরুত্বপূর্ণ অনেক বিষয় সেখানে কভার করা হয়নি। তাই বিশেষজ্ঞ মতামত হলো এই যে এই বিষয়টি থেকে পুরোপুরি সরকারকে সরে আসতে হবে। এইটি দীর্ঘমেয়াদে কোনো ভালো ফলাফল বয়ে আনবে না, কোনো সুযোগ নেই। বাংলাদেশ অ্যাডভান্স কান্ট্রিগুলোর মতো সংসদ সদস্যরা অতটা সহনশীল, বিষয়টি এরকম না। অসহনশীলতা আমাদের জাতীয় বৈশিষ্ট্য, সংসদ সদস্যরা এর বাইরে নন। তাই এটি সংঘাত, সংঘর্ষ আরও উস্কে দেবে। এমনিতেই ইতিমধ্যে রাজনীতির মাঠ উত্তাপ হতে চলেছে, সামনে লং মার্চ আছে বিরোধী দলের, আরও অনেক কিছু আসছে হয়তোবা। তো সব কিছু মিলিয়ে পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত। তাই সরকার এগুলো বাস্তবায়ন করবার চেষ্টা করলে সেটি খুব ভালো ফল বয়ে আনবে না। তাই সরকারের কাছে আমাদেরও দাবি, এই অপ্রয়োজনীয় বিতর্ক এড়াবার জন্যে এই তথাকথিত সংশোধনীটি বাদ দিয়ে দেয় ভালো। এটি পাশ করবার চেষ্টা করা কোনো ভালো ফল দেবে না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কি ভাবছেন নিশ্চয়ই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এবং অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল সবার জন্য আমাকে এতক্ষণ দেখবার জন্য এবং শুনবার জন্যে।